আমি তোমাদের সাথে এত কিছু শেয়ার করি, আর এই গরমে তোমাদের সাথে আইসক্রিমের রেসিপি শেয়ার করব না, সেটা কি করে হয়। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজভাবে বানানো একটা আইসক্রিমের রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ রেসিপি ব্লগ। তো এখানে আমি প্রায় 250 ml মতো দুধ নিয়েছি, তারপর সেটাকে জাল হতে বসিয়েছি আর তাতে দিয়েছি একটা তেজপাতা। সেই দুধ থেকেই কিছুটা দুধ আমি তুলে ওটাতে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আমি গুলে রেখে দিয়েছি। তো এইবার দুধের মধ্যে যখন তেজপাতার ফ্লেভারটা পুরোই চলে আসবে, তখন আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে দেব। দেন এখানে আমি চিনি মেশাবো। চিনি আমি নিয়েছি, ধরো চায়ের কাপের, ছোট চায়ের কাপ হলে 1 কাপ, আর যদি বড় হয় তবে 1 কাপ থেকে একটু কম। আর মেজারিং কাপ দিয়ে হলে তবে আমার মতো প্রথমে 1/3 কাপ দেবে, তারপর সেই কাপটা দিয়েই 1/2 কাপ দেবে। তো বাস চিনিটা যখন গলে যাবে, তখন যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা পুরোটা দুধের সাথে আমি মিশিয়ে দিয়েছি। আর দেওয়ার সাথে সাথেই দেখো কতটা ঠিক হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, আর যদি না নাড়ি তবে কিন্তু এটা নিচে লেগে যাবে আর একটা পোড়া পোড়া গন্ধ করবে। তো সেই জন্য এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম মিডিয়াম রেখে তারপর অনবরত নাড়তে হবে। তো ব্যাস আমার এটা এখানে রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবার চুলাটাকে অফ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা না হলে কিন্তু এটা দিয়ে কোনো কাজই করা যাবে না। তো ঠান্ডা হওয়ার পর আমি বাকি কাজটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি ফিওনার হুইপিং ক্রিম। তোমরা যে কোনো হুইপিং ক্রিম নিতে পারো বা ফ্রেশ ক্রিম নিতে পারো। আমার কাছে ফিওনার হুইপিং ক্রিম ছিল, তো সেই জন্য আমি সেটাই নিয়েছি। তো হুইপিং ক্রিমটাকে আমি খুব ভালোভাবে এখানে হুইপড করে নিচ্ছি। হুইপিং মেশিন থাকলে এই কাজটা একটু ভালো হয় আর কি, ইলেকট্রিক বিটার দিয়ে। তো এখানে আমি খুব ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি। আর ক্রিমটা পারফেক্ট হয়েছে, তোমরা দেখেই হয়তো বুঝতে পারবে যে কতটা পারফেক্ট হয়েছে। তো দেন এবার আমি বিটারটা অফ করে দিচ্ছি। অফ করে এবার আমি যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তো এটার মধ্যে দেব একটু পরিমাণ বাটারস্কচ এসেন্স। এটা দিলে একটা সুন্দর গন্ধ আসে। যদিও আমি এটাতে ক্রাশ মেশাবো, তবুও এটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে। তোমাদের কাছে বাটারস্কচ না থাকলে ভ্যানিলাও দিতে পারো, আর ভ্যানিলাও যদি না থাকে তবে কিছু না দিলেও চলবে। দেন আমি এখানে ইউজ করব একটা ক্রাশ। তো আমি স্পেশালি ম্যাঙ্গো ক্রাশটা ইউজ করছি, কারণ আগেই বলেছি ম্যাঙ্গো ফ্লেভার আমার সত্যি অনেক ভালো লাগে। আমাদের বাড়ির সবারও ম্যাঙ্গো ফ্লেভারটা একটু বেশিই ভালো লাগে। তো বাস ম্যাঙ্গো ক্রাশটা ভালোভাবে মিশিয়ে তারপরে আমি কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি, আর উপর থেকে কিছু বাদাম স্প্রিঙ্কল করে দিয়েছি। তো এবার এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য একটু ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু আমাদের হোমমেড আইসক্রিম একদম রেডি হয়ে যাবে। তো এই গরমে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও কমেন্টে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।